আল মাহমুদ শামীম। বর্তমানে আছি আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামের একদম টপে। অ্যান্ড বর্তমানে বসে আছি। অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন আমি বন্ধু একটু ঘোরা। অ্যান্ড এখান থেকে আমাদের অডিটোরিয়ামের ভিউ কিছুটা এরকম হবে, মানে যে টপে বসবে তার জন্য এটা অনেক হাই, কারণ এটা মিনিমাম 5 থেকে 6 তলা। অ্যান্ড নিচে থাকবেন শিক্ষামন্ত্রী। যদি আমাদের আইন অনুষদকে একটু সামনেই বসাইছে, বাট কোনো ডিপার্টমেন্টকে এরকম উপরে বসা লাগবে। অ্যান্ড এখান থেকে ল ডিপার্টমেন্টে। অ্যান্ড আমরা 34তম ব্যাচ, আর আমরা হচ্ছে সেশন হচ্ছে 2025-2026। আগামীকালকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। অ্যান্ড দেন আমার সাথে আমার 4জন বন্ধু আছে। ক্যামেরায় আছে বিশাল, ওর বাসা নীলফামারী। তারপর হচ্ছে আমাদের রাশেদ ভাইয়ের বাসা দিনাজপুর, আমার বাসা দিনাজপুর। তারপর আছে আমাদের নাসিম ভাই, নাইম যশোরে। এখানে বলো আমি নাসিম, আইন আর্টিস্ট, জেলা যশোর। ঠিক আছে। তো মেনলি কালকে আমাদের শিক্ষামন্ত্রী আসবে আমাদের ক্যাম্পাসে, অ্যান্ড আরও কয়েকজন বিশেষিত ব্যক্তি থাকবে, অ্যান্ড আমাদের ভিসি স্যারও থাকবে। তো যার কারণে ক্যাম্পাসটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। যদিও আমার কাছে আসলে অতটা ভালো মনে হয় নাই, তারপরেও যতটা বাতি লাগাইছে যথেষ্ট আমার মনে হয়। এইদিকে দেখতে পাচ্ছেন একটা গাছ, সেটাতেও একটু তাড়াতুড়ে লাগাই ফেলছে। অ্যান্ড আমাদের দেশে যেটা কমন প্রবলেম সেটা হচ্ছে সাইনবোর্ড, যেটা না হইলে আসলে কোনো অনুষ্ঠানই পূর্ণতা পায় না। সাইনবোর্ড বাংলাদেশে সবখানেই থাকবে, এটা স্বাভাবিক। অ্যান্ড আমরা যদি এইদিকে যাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেন গেট, যেটা আদিকালের। অ্যান্ড এখানে কিছু জুলাই স্মৃতি রাখা আছে, যার কারণে রং করতে দেওয়া হয়নি। অ্যান্ড এইদিক দেখতে পাচ্ছেন সব সাইনবোর্ড দিয়ে ভর্তি। অ্যান্ড পিছনে হচ্ছে গেট। বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয় লেখাটা ফোকাস করো। এটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়, আর কি নিচে কিছু লেখা আছে প্রতিষ্ঠাতা হ্যান ত্যান। এখন গেট বন্ধ, ক্যাম্পাস রাত অনেক। দেখতে পাচ্ছেন ইসলামিক বিশ্ববিদ্যালয় লেখাটা অনেক সুন্দরভাবে আছে। অ্যান্ড অনেকেই ছবি তুলতেছে আমাদের মতো, যেহেতু সবসময় এটা সাজালো থাকে না, আজকে সাজালো হয়েছে। অ্যান্ড উপরে সাইনবোর্ডটাতে ইসলামিক বিশ্ববিদ্যালয় লেখা ওঠার কথা, যদিও সেটা এখন উঠতেছে না, হয়তো এটা নষ্ট হয়ে গেছে। অ্যান্ড এটা হচ্ছে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, হ্যান ত্যান অনেক বিষয় লেখা আছে, যদিও এগুলো রাজনৈতিক বক্তব্য, সেগুলো আমি বলতে চাচ্ছি না। অ্যান্ড এর মাধ্যমে আমরা গেট দিয়ে এন্ট্রি করলাম ভিতরে এন্ট্রি করলে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইভি অলরেডি এসে গেছে। অ্যান্ড আমাদের ক্যাম্পাসে মোটামুটি 7-8টা ইভি আসছে। তো ইভি দিয়ে আপনি পুরো ক্যাম্পাস ঘুরতে পারবেন অতি সীমিত মূল্য, মাত্র 10 টাকায়। অ্যান্ড এইদিকে হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন, বন্ধু একটু দেখা। এইদিকে হচ্ছে প্রশাসনিক ভবন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের মুক্ত বাংলা, যেখানে বলা হয়েছিল যে উপরে টানবেন না দাঁড়ান, ভাইরাল একটা ভিডিও। অ্যান্ড যদি এইদিকে আমরা আসি তাহলে এটা হচ্ছে ক্যাম্পাস, আর ওইদিকে হচ্ছে আমাদের স্মৃতিসৌধ অ্যান্ড শহীদ মিনার। তো ওইদিকে যদি আমরা যাই, এখন চলেন যাই বন্ধু, আয়। হ্যাঁ, তো এখানে আমাদের ওরিয়েন্টেশন গেটটা সাজানো হয়েছে। দেন এখানে আবু সাইদের একটা স্মৃতি, সবার আগে বাংলাদেশ, হ্যান অনেক বিষয় বললাম তো, সাইনবোর্ড ছাড়া বাংলাদেশ হবে না। অ্যান্ড অনেক সুন্দরভাবে ওরিয়েন্টেশন প্রোগ্রাম 2026 ওয়েলকাম ইসলামিক বিশ্ববিদ্যালয় অ্যান্ড ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ। তো এটা লাগানো হয়েছে, যেখানে অনেক সুন্দর। আমার কাছে মনে হয়েছে মুদ্রা নেই না, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এত সুন্দরভাবে ওরিয়েন্টেশন করা হয় না যতটা এই গেটটাতে মানে সুন্দর করা হয়েছে। অ্যান্ড আমরা যদি ভিতরে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা শহীদ মিনার, যেখানে কিছু লোক আছে। অ্যান্ড এটা হচ্ছে এইটা না, এটা হচ্ছে আমাদের একটা অনেক বড় স্মৃতিসৌধ, যেটা অনেক বড় ভাই। অ্যান্ড এখানে বাতি। অ্যান্ড আনফর্চুনেট যে আমাদের ঝর্ণাটা বন্ধ করে রাখছে, এটা কিছুক্ষণ আগেও চালু ছিল, হয়তো অনেক রাত হয়ে যাওয়ার কারণে বন্ধ করে দিছে। অ্যান্ড এখানে তো এটা হচ্ছে আমাদের স্মৃতিসৌধ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। অ্যান্ড মনে হয় না বাংলাদেশে আর আসছে। তো আর এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল, যেটা হচ্ছে ঝর্ণা, মানে এটাতে ঝর্ণা চালু ছিল, অনেক সুন্দর দেখা যেত, কিন্তু এখন বন্ধ আছে। এখন হয়তো বা কোনো একটা কারণে বন্ধ হয়েছে, হয়তো বা ইলেকট্রিসিটি বাঁচানোর জন্য। আর এদিকে হচ্ছে আমাদের শহীদ মিনার, যেটা মোটামুটি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। অ্যান্ড এদিকে আর গেলাম না, চলো বন্ধু ঘুরে যাই। তো আমাদের এই যে সবাই আসি, কাটিস না থাক, আমরা সবাই আসি। হ্যাঁ, পরিচয় তো দেওয়া হয়েছে, চলাই। ক্যামেরাম্যান আশরাফুলের সাথে আমি শামীম। ক্যামেরাম্যান আশরাফুলের সাথে। তো আমরা শহীদ মিনার থেকে এইদিকে আসলাম, ওইদিকে আমাদের শহীদ মিনার ছিল, যে দেখতে পাচ্ছেন এটা আমাদের শহীদ মিনার ছিল দুইটা, যেটা হচ্ছে এই দিক মেন গেট থেকে দেখা না, মেন গেট থেকে শুরুতে এইদিকে যাওয়া লাগে, শুধু এইটা হচ্ছে শহীদ মিনারের জন্য, হাতের বামে আর কি, যে বন্ধু বললো। তো এইটা হচ্ছে আমাদের গেট, যেটা অনেক পুরোনো হওয়ার কারণে আসলে তুলনামূলক অন্য ভার্সিটির থেকে একটু পুরোনো, কিন্তু এটা অনেক পুরোনো গেট, তো যার কারণে যথেষ্ট ভালো, মনে করেন যে অনেক বছর পুরোনো। বিশাল গেটটা এই দিক যা। তো এটা হচ্ছে আমাদের মেনলি ওরিয়েন্টেশনের গেট, একটু ভালোভাবে লুক নিস বন্ধু। তো
ওরিয়েন্টেশন প্রোগ্রাম 2026 ওয়েলকাম ওয়েলকাম ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ। এটা অনেক সুন্দর, কারণ ইসলামিক ইউনিভার্সিটির নামটাই এখনও নির্ধারণ হয় নাই। কারণ কেউ কুষ্টিয়া লেখে, কেউ কুষ্টিয়া ঝিনাইদহ লেখে, কেউ শুধু ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ লেখে। মানে যার যেটা মন চায় সে আসলে সেটাই লেখে। তো যাই হোক, মেনলি যেটা এটা পরিচিত বা প্রতিষ্ঠাকালীন যে নাম সেটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ। অ্যান্ড প্রশাসনিক কার্যে এটাই বেশি ব্যবহার করা হয় আমি যতটুকু জানি। অ্যান্ড এইটাতে অনেক মতবিরোধ আছে, দুই জেলার মানুষের একটা মতবিরোধ। তো এইখানে কিছু বোর্ড লাগাইছে হয়েছে, দেখেন প্রথমত এই যে এটা হচ্ছে যে ইসলামিক ভবন সে নো ড্রাগ, সে নো টু ড্রাগ। ওইদিকে লেখা আছে রেসপেক্ট ডিফারেন্স সেলিব্রেট ডাইভার্সিটি। ও এটা ধর্ম রিলেটেড লেখা লিখছে। যাই হোক, এখানে আমাদের কিছু পতাকা লাগানো হয়েছে। অ্যান্ড ওইদিকে লেখা আছে টুগেদার উই লার্ন, টুগেদার উই গ্রোথ অফ। আমরা যত পড়ি তত শিখি। যাই হোক, ওগুলা বাদ দিলাম। অ্যান্ড আছে কিছু বিশ্ববিখ্যাত সাইনবোর্ড। অ্যান্ড বিষয়টা এদিকটা একটু লক্ষ্য করিস, দেখেন এখানে ইসলাম ইউনিভার্সিটি কিছু গাছ আছে ডাইনোসর চত্বরে, যে গাছগুলো সত্যি অনেক সুন্দর, যেটা মানে ঢোকার পর গাছগুলো অনেক সুন্দর লুক দেয়। অ্যান্ড এখানে তো হচ্ছে নো র্যাগিং নো বাইং। যাই হোক, র্যাগিংকে না বলাই ভালো। অ্যান্ড এটা হচ্ছে সাজানো হয়েছে। আমি তো ভাই কনফিডেন্স হারাই ফেলতেছি সিনিয়রদের সামনে। তো এইদিকে হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন। অ্যান্ড আমরা এখন এইদিকে যাচ্ছি। আমি আর কিছু বলতেছি না, যেহেতু সিনিয়র ভাইরা আছে। পিএসসি নিব, ওইখানে যাচ্ছি। তো বন্ধু তুই অফ করিস না, তুই চালুই রাখ। ভালো আসছে? আচ্ছা কর, সমস্যা নেই। আমার হচ্ছে দুইটা ক্যামেরা দুই দিক যাতলে ভালো হবে, আমার কাছে তো ভয় যাচ্ছে। তো আমরা চলে আসছি মোটামুটি, আমাদের এখন দুইজন আশরাফুল ক্যামেরাম্যান, সমস্যা নাই। আমরা চলে আসছি। সেফ ক্যাম্পাস স্ট্রং কমিউনিটি, অনেক সুন্দর লেখা। অ্যান্ড এখানে বড় ভাইরা কিছু করতেছে, আমরা এই বিষয়ে মাথা না ঘামাইলাম। সেক্সুয়াল হ্যারাসমেন্ট হ্যাজ নো প্লেস অন ক্যাম্পাস। তোরা একটু বোর্ডগুলো করিস, হ্যাঁ ফোকাস করিস। সে ইউর ফিউচার স্টার্ট টুডে অফ। এটা অনেক সুন্দর বাক্য। অ্যান্ড এখানে আমাদের শিক্ষামন্ত্রীর একটা বিশেষ বাক্য, যেটা ছাত্রদলের পক্ষ থেকে লাগানো হয়েছে। শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে শিক্ষকদের শিক্ষা দিতে হবে। ইনামুল হক মিলন, উনি পিএইচডি ধারী, সমস্যা নাই। আরে আর কি হয় হোক। তো মেনলি আমরা ডাইনোসরে আসছি। এটা হচ্ছে ক্যাম্পাস থেকে ঢোকার একটা রাস্তা। অ্যান্ড এটা সাজানো হয়েছে। তো এটা এখনো সাজানো চলতেছে। অ্যান্ড আমরা যাচ্ছি এখন টিএসসির দিকে। তো ইকুয়াল রেসপেক্ট ফর অল। ইয়েস ইয়েস ইয়েস। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। অ্যান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ। আসসালামু আলাইকুম। তো মেনলি এটা হচ্ছে আমাদের মেন গেট থেকে টিএসসি যাওয়ার রাস্তা। তো টিএসসি যাওয়ার রাস্তাটাকে ভিডিও করা হচ্ছে, আমরা করতেছি। আমরা আজকে হেঁটেই দেখাচ্ছি। এখানে শিক্ষা প্রধানমন্ত্রীর কিছু বাক্য হ্যান ত্যান আসবে অনেকেই। হ্যাঁ সেন্ট্রাল ফিল্ড এইদিকে। তো এগুলো ক্যাম্পাস নিয়ে একটা আলাদা ভিডিও হবে, সমস্যা নাই। আজকে মূলত আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রামটা কোথায় হবে এই বিষয়ে ভিডিও বানাতে চাচ্ছিলাম, তাদেরকে নিয়ে আসা। আমাকে হয়তো দেখা যাচ্ছে না, তারপরেও আর কি আসা। তো এখানে রেসপেক্ট ডিফারেন্ট সেলিব্রেট ডাইভার্সিটি। এই কি বলে সেই পোলা। তো এখানে অনেকে ছবি তুলতেছে। অ্যান্ড আমরা যেহেতু আমরা ডিস্টার্ব না দেই, অ্যান্ড কিছু গাড়ি আসতেছে। সম্ভবত আমাদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন, যদি আমাদের ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন অনেক আগেই শেষ হয়ে গেছে। অ্যান্ড কালকে সেন্ট্রাল ওরিয়েন্টেশন শুরু হবে। আমাদের মোটামুটি 36টা ডিপার্টমেন্ট, যার মধ্যে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের সকালবেলা ওরিয়েন্টেশন এবং ব্যবসা প্রদর্শন ও বিজ্ঞান অনুষদের বিকালে মানে 2টার দিক শুরু হবে তাদের। অ্যান্ড দুটোতে শিক্ষামন্ত্রী উপস্থিত থাকবেন। অ্যান্ড আমাদেরকে এখানে বসানো হবে, যদি এখন এসে চালু নেই, যার কারণে একটু গরম লাগতেছে। অ্যান্ড একটু উপর দিক দেখ না, উপরের শোয়ারটা অনেক সুন্দর, মানে বাইরে থেকে দেখতে আর ভিতর থেকে দেখতে অনেক সুন্দর। অ্যান্ড আমি প্রথম আমাদের বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ঢুকলাম। আমি এর আগে কোনোদিন আমার ঢোকা হয় নাই, সামর্থ্য হয় নাই। বাট অনেক জোস ভাই, অনেক সুন্দর আমার মতে। ওয়ান অফ সুন্দর একটা অডিটোরিয়াম, তাই না বন্ধু? তোদের ফিলিংস কি বন্ধু?
তোর ফিলিংস কি? ফিলিংস আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়লে ফিলিংসটাকে পাবে না। এ, মানে বলে বোঝানোর মতো না আর কি। কালকে আমাদের বরণ করতেছে, এটাকে বিশাল তোর আমার অনুভূতি মানে জীবনে প্রথম পাবলিক ইউনিভার্সিটিতে বরণ করে নেবে আমাদের স্বয়ং ভালো সাবজেক্ট আর কি, ভালো সাবজেক্টে। আসলে ছোট ভাইদেরকে বলবো যারা এবার এইচএসসি পরীক্ষার্থী বা যারা অ্যাডমিশন দিবে তাদেরকে বলবো অন্তত এত সুন্দর একটা অডিটোরিয়াম বা বিশ্ববিদ্যালয়ের আসল মজাটা কি এটা পাওয়ার জন্য হলেও তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমারও সহমত। এন্ড আমার সাথে আছে বিশাল, তুই দেখা। এই যে বিশাল, তোর মতামত? আমার মতামত এখানে কি বলবো, মানে জীবনে প্রথম এত একটা অ্যাডমিশন, একটা যুদ্ধ, এই অ্যাডমিশন কঠিন সময় পার করানোর পর এভাবে যে একটা পাবলিক ইউনিভার্সিটির রয়্যাল একটা ডিপার্টমেন্টে ভর্তি করার পর আমাদেরকে বরণ করে নিতে আসবেন আমাদের স্বয়ং শিক্ষামন্ত্রী হাসানুল হক মিলন স্যার। ভাই তাড়াতাড়ি দারুণ দারুণ অনুভূতি। তো আমাদের এখন আছে রাশেদ। ভালো হয়ে যাবে, ক্যামেরায় যা তোর দেখা যাবে। তোর অনুভূতি বলতো, আসলে অনুভূতিটা তোর অনুভূতিটা? আসলে অনুভূতিটা বলে বোঝানোর মতো না। এই প্রথমবার আসলাম অডিটোরিয়ামে, খুব সুন্দর একটা ফিলিং হচ্ছে প্রথমবার। বল, তুই বল, তুই আটকিস কেন? আচ্ছা, প্রথমবার অডিটোরিয়ামে প্রথমবার আসলাম, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। তাছাড়া কালকে উইটনেস করতে যাচ্ছি আমরা প্রথম সেন্ট্রাল ওরিয়েন্টেশন, যেখানে উপস্থিত থাকবেন স্বয়ং শিক্ষামন্ত্রী আমাদের ইহসানুল হক মিলন। আচ্ছা, নামটা একটু মিলন স্যার উপস্থিত থাকবেন, সাথে অনেক প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন। সো ওভারঅল অনেক অনেক ভালো ফিল করছি। তো আমি আসলে আর কি বলবো, আমরা তো চারজনে আছি এন্ড ক্যামেরাটা বন্ধ করে। আসসালামু আলাইকুম, আমি বর্তমানে আছি আমাদের একটা অনেক বিশেষ স্থান, আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে। যদি বাতির কারণে কিছু বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে খাদেমুল, মানে এই নামটা আসলে অনেক হার্ড। কোনো লাইব্রেরি আসলে এত বড় নাম হয় না, মানে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ের নামটা অনেক হার্ড। তো এই যে নাম, যেটা হচ্ছে আমাদেরকে প্রথম দিন ধরানো হয়েছিল, কেউই পারে নাই। তো এটার নাম হচ্ছে খাদেমুল হারামাইন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগার। বাদশাহ আচ্ছা, খাদেমুল হারামাইন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগার। তো এরপর আমরা যাচ্ছি ভিক্ষারের মানুষের দিকে। এবারে পিছনে আছে বিশাল সাহেব, দেখতে পাচ্ছেন, এই যে আমার বন্ধু বিশাল সাহেব। এইদিকে আছে আমাদের রাশেদ দা, আমার দিনাজপুরের লোক। আমরা এখন আছি আমাদের 1 নম্বর পলিটেকনিক ভবনের সামনে, এন্ড দেখতেছেন সাজাইতেছে। যেহেতু কালকে আমাদের ওরিয়েন্টেশন, সেহেতু আজকে একটু মানে সাজগোজ করছে ক্যাম্পাসটা। যদিও ক্যাম্পাসটা এত সাজগোজ থাকে না সবসময়, তারপরেও মোটামুটি পলিটেকনিক ভবনটা ভালোই সাজাইছে। এন্ড রেকর্ড হচ্ছে তো আদেও। তো আমাদের ক্যাম্পাসটা মোটামুটি সাজানো হয়েছে, এদিকে একটু সাজাইছে। এন্ড এটা হচ্ছে প্রশাসনিক ভবনটা, আমরা একটু পর কেটে যাব। এন্ড আমার সাথে তো আমাদের 3জন সহকারী বন্ধু আছে, সবই আশরাফুলের দল। নামটা বলে দাও তোমার। আমি নাসিম। মেহরাব Artist। এই যে আরেক মেহরাব, এই নাম, এই তোমার নামটা বলে দাও। আমি হচ্ছে আশরাফুল বিশাল আশরাফুল বিশাল। 38। ওকে, ভাই। তো ক্যামেরাম্যানে আছে আমাদের রাশেদ ভাই, আইন 38, জেলা দিনাজপুর। আইনিক ইনি শামীম, আইন 38, জেলা দিনাজপুর। জি। আপনাদেরকে দেখাই পুরো ক্যাম্পাসটা। এইদিকে সমস্ত কোনো পতাকা উত্তোলন রিলেটেড কাজ কাম করা হবে, যার কারণে ক্যামেরা টামেরা দিচ্ছে। আমার মনে হয় এখানে পতাকায় উত্তোলন করা হবে, যেহেতু মন্ত্রী সাহেব আসবে। দেখতে পাচ্ছেন একদিনের ইবি সেজেছে শুধুমাত্র একদিনের নতুন জন্য। বউ সাজানোর মতো বাসাদার। একদম আমাদের নাসিম ভাই বলেছেন নতুন বউ সাজানো, একদম বাসর রাতের মতো। সব খুলে দিবে। এটা হচ্ছে আমাদের মুক্ত বাংলা, আর এইখানকার সেই বিখ্যাত ভিডিও, ভাই উপরে টানবেন না, একটু দাঁড়ান। উপরে ঠেলবেন না, নয় উপরে ঠেলবেন না। ভাই ধাক্কা দিবেন না, একটু দাঁড়ান।
আপনি আমাকে ধাক্কা দিলে আপনাকেও কেউ ধাক্কা ধাক্কা দিবে। দিবে আরেকবার বলুন ভাই। ভাই ধাক্কা দিয়েন না, ভাই ধাক্কা দিয়েন না। আপনি আমাকে ধাক্কা দিলে আপনাকেও একজন ধাক্কা দিবে। আপনার কিছু ওটা ওই নাসিম ভাই মারাত্মক বলছে। অ্যাপ্রিসিয়েশন করলো আমাদের দুইজন বিশাল ভাই বিখ্যাত নাসিম মানুষ। ভাই। আশরাফুল বিশাল আর আশরাফুল নাসিম। পিছনে আরেক আশরাফুল আছে, কয়েকটা লিখে দাও। রেকর্ড করতেছে। অবশেষে আবারও কারেন্ট চলে গেল। আমি ক্যাম্পাসে আসার পর মানে 3-4 বার কারেন্ট গেল, তবে কারেন্টটা কি থাকে না, 5-7 মিনিটের মধ্যে আবার চলে আসে না। 5-7 মিনিট এই যে চলে আসছে। এই যে কারেন্ট অন্ধকার ইপি মনে হয় অ্যামাজন। এই যে অন্ধকার মনে হয় একদম অ্যামাজনের মতো। এই তিনজন আশরাফুলের সাথে আমি আছি, আরেক আশরাফুল আসে। সবই হচ্ছে আশরাফুল দল। আশরাফুল চলে আসছি আমরা সবাই একসাথে।